হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি কিন্তু অনেক দিন পরে কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর চলো তোমাদেরকে আজকে দেখাই কী রান্না হচ্ছে। সো আজকে যেহেতু শনিবার, আজকের অনেক দিন পরে ভিডিও শেয়ার করছি। আর এটা কিন্তু শনিবারের ভিডিও। সো এখন আমি ছাড়ছি। আর সো এখানে আমি পনির রান্না করছিলাম। তো এখানে আমি সবার ফার্স্টে কিন্তু পনিরগুলোকে আমি এখানে কেটে রেখেছিলাম, তারপরে ভেজে নিয়েছি। আর পনির কিন্তু বেশি ভাজবে না, তাতে কিন্তু পনির শক্ত হয়ে যায়। নেক্সট স্টেপ হচ্ছে আলুগুলোকে এখানে ভেজে নেব। আর সেই তেলের মধ্যেই কিন্তু আমি আলুগুলো ভেজে নিয়েছিলাম, ওই জন্য কিন্তু পনিরে কিছু টুকরো পড়ে রয়েছিল এর মধ্যে। সো এখানে আমি আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। আর সো মশলা করে রেখেছিলাম, এই মশলার মধ্যে ছিল শুকনো লঙ্কা, জিরে আর টমেটো, এটাকে ভালো করে পেস্ট করে রেখেছিলাম। নেক্সট স্টেপ হচ্ছে এই মশলাগুলো আগে ভালো করে একটু মিশিয়ে নিয়েছিলাম। সো এখানে মিশে যাওয়ার পর কিছুক্ষণ রেখেছিলাম, এর মধ্যে কিছু দিনই এখনও। তো তারপরে কিছুক্ষণ পরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ। তো তোমরা পারলে কিন্তু এর মধ্যে অনেক কিছু মশলা অ্যাড করতে পারো, যেগুলো আমরা করে নিই। সো এখানে আমি হলুদটা দিয়ে রেখেছি। তো হলুদ দেওয়ার পর কিন্তু এখানে আমরা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছিলাম। তো মশলাগুলো দেওয়া যাওয়ার পর কিন্তু আমি এখানে ভালো করে নেড়ে নিয়েছি। আর আমি ইউজ করছি পনির বাটার মশলা। সো ওই মশলাটাকে এখানে এর মধ্যে অ্যাড করব। তারপরে কিন্তু এর মধ্যে দিয়েছিলাম ধনেপাতা কুচি। সো তোমরা কিন্তু ধনেপাতা স্কিপ করতে পারো, আমরা যেহেতু ধনেপাতাটা সব কিছুতে অ্যাড করি। সো ওটা দিয়েছি কুচি কুচি করে। তারপরে এর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছিলাম। আর ঠান্ডার মধ্যে মশলাটা কিন্তু একদম জমে গিয়েছিল। সব মশলাটা দেওয়ার পর কিন্তু একটু দেখতেই পারছো কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। সো ওটাকে আমি ভালো করে এখন নেড়ে নিচ্ছি। তো তারপরে ওই কেটে রাখা পনিরগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর তোমরা কিন্তু পনির একদম বেশি ভাজবে না, তাহলে কিন্তু পনির খুবই শক্ত হয়ে যায়, ছিঁড়তে অসুবিধা হয়। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে। আর তোমরা কিন্তু এটা ভাত, পরোটা, রুটি সব সাথেই খেতে পারবে। সো এর মধ্যে কিন্তু এখন পনিরগুলো দিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে হচ্ছে জল দিয়ে দিয়েছিলাম। আর আমি অল্প জলই দিচ্ছি, কারণ এটা একটু বেশি অল্প কষা কষা হবে একটু। সো তোমরা যদি বেশি ঝোল খেতে চাও দিতে পারো, কিন্তু কষাটাই বেশি ভালো লাগবে, তাই কিন্তু আমি অল্প জলই দিয়েছি। সো এখানে আমি জল দিয়ে নিয়েছিলাম, দিয়ে এটাকে একটু হালকা হাতে নেড়ে এটাকে আমি কিছুক্ষণ ঢাকিয়ে রেখে দেবো, বেশিক্ষণ না, 10-15 মিনিট মতো আমি ঢাকিয়ে রেখে দিয়েছি। সো খুলে নেওয়ার পর দেখবে আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। আর এখানে পুরো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো রেডি হয়ে